আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5-এর 1 থেকে 11 নং। প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে, এই অঙ্কে বলা আছে x + 3 = 8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি হবে। x + 3 = হচ্ছে 8, সমীকরণটি x এর মান নিচের কোনটি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা xটাকে রাখবো, এই +3টা সমান সমান ডানে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। x = 8 - 3 বা x = হচ্ছে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের মানটি হবে 5। 2 নঙে বলা আছে 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি হবে। 2 নঙে দেওয়া আছে 4x = হচ্ছে 8, x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, আমরা xটাকে রাখবো, 4টাকে সমান সমান ডানে নিয়ে যাব। আমরা জানি গুণ অবস্থায় থাকলে সমান সমান ডানে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে x = হচ্ছে 4/8। এখন আমরা কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8 বা x = হচ্ছে 2। 3 নম্বর অঙ্কে বলা আছে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, তাদের দুইজনের মোট 30 টাকা আছে, মেরির কত টাকা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দ্বিগুণ, যেহেতু ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, সেজন্য আমরা ধরে নিব বা মনে করি, ধরি মেরির টাকা আছে x টাকা। সুতরাং ম্যাক এর টাকা যেহেতু দ্বিগুণ আছে সেজন্য আমরা লিখতে পারি 2x টাকা। এখন আমাদেরকে বলা আছে দুইজনের টাকা যদি একসাথে যোগ করি তাহলে 30 টাকা হয়। তাহলে আমরা প্রশ্ন মতে x + 2x = হচ্ছে 30 বা x এবং 2x 3x = 30 বা x = 3/30। এখন কাটাকাটি করতে পারি, তাহলে হয় ফলাফল 10 বা x = 10। x এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে মেরির টাকা পেয়ে গেছি হচ্ছে 10 টাকা। সুতরাং ম্যাক এর টাকা মেরির যেহেতু দ্বিগুণ, সেজন্য আমরা 2x = হচ্ছে 2 × 10 = 20 টাকা। তাহলে মেরির কাছে আসে হচ্ছে 20 টাকা। এবার আমরা দেখব একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা জানি পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 × দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে x মিটার আর প্লাস প্রস্থ দেওয়া হচ্ছে y মিটার। তাহলে পরিসীমাটা হবে 2 × x + y। 5 নম্বর অঙ্কে বলা আছে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি হবে। প্রশ্নমতে লিখতে পারি, x এর দ্বিগুণের সাথে, তাহলে 2x 3 যোগ করলে যোগফল হয় 9। তাহলে আমাদের x এর মান কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা x এর মান বের করি, বা 2x = এই 3 সমান সমান ডানে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে 9 - 3 বা x = হচ্ছে, তাহলে ফলাফল হয় 6 বা x = হচ্ছে এই 2 সমান সমান ডানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 6 3 দুগুণে 6 বা x = 3। 6 নম্বর অঙ্কে বলা আছে 6x + 3 = 9 সমীকরণটিতে চলক একটি, চলকের সূচক 1, চলকের মান 2। আমরা দেখতে পাচ্ছি এখানে 6x + 3 = হচ্ছে 9। এখানে চলকের সংখ্যা একটি, সেটা হচ্ছে x। চলকের সূচক 1, আমরা দেখতে পাচ্ছি চলকের উপরে পাওয়ার একমাত্র 1। কোন চলকের উপরে কিছু না থাকলে আমাদের মনে করতে হবে তার উপরে 1 আছে। তাহলে আমরা বলতে পারি চলকের মান 1, চলকের মান 2, এই কথাটা মিথ্যা। তাহলে আমরা সঠিক উত্তরটা বলতে পারি হচ্ছে 1 এবং 2। 7 নম্বর অঙ্কে বলা আছে a, b, c যে কোনো সংখ্যা a = b হলে নিচের কোনটি সঠিক হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই বলতে পারি a = b হলে আমরা একটা দেখব যে সঠিক কোনটা হয়। তাহলে 1 নাম্বার কি আছে, ac = হচ্ছে bc।
তাহলে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। তাহলে বিসি ইকুয়াল হচ্ছে বিসি, তাহলে এটা আমরা সঠিক বলতে পারি। তাহলে 2 নম্বরটা সঠিক বলতে পারি কিনা দেখি। 2 নম্বরে বলা আছে এ প্লাস সি ইকুয়াল বি প্লাস সি। এখানে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। বি প্লাস সি ইকুয়াল হচ্ছে বি প্লাস সি, তাহলে এটা আমরা সঠিক বলতে পারি। 3 নম্বরটা দেখি, এ মাইনাস সি ইকুয়াল বি মাইনাস সি। এ এর পরিবর্তে আমরা লিখতে পারি বি, তাহলে বি মাইনাস সি ইকুয়াল হচ্ছে বি মাইনাস সি, তাহলে এটাও সঠিক বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 তিনটা সঠিক, তাহলে আমরা ঘ নম্বরটা সঠিক বলতে পারি। তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। ক নম্বরের বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত যদি বের করতেই হয় তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 9 নং এ আমাদেরকে বলা হয়েছে ছোট সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমেই ছোট সংখ্যা এবং বড় সংখ্যা দুইটা বের করব, তারপর আমরা অনুপাত বের করব। তাহলে 8 এবং 9 এর অ্যান্সার বের করা হয়ে যাবে। তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে আমরা মনে করি ছোট সংখ্যাটি x, সুতরাং বড় সংখ্যাটি যেহেতু বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ সেজন্য আমরা লিখতে পারি 4x। তারপর বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল, এই দুটি সংখ্যার বিয়োগফল হবে 30। তাহলে প্রশ্ন মতে 4x মাইনাস x ইকুয়াল হচ্ছে 30, বা 4x থেকে x চলে গেলে থাকে 3x ইকুয়াল 30, বা xটাকে রাখবো 3টাকে সমান সমান ডানে নিয়ে দেবো 3/30 3 10 30, বা x ইকুয়াল 10। তাহলে x এর মান পেয়ে গেছি, তাহলে সুতরাং আমরা বলতে পারি ছোট সংখ্যাটি হচ্ছে 10। তো সুতরাং ছোট সংখ্যাটি 10। সুতরাং বড় সংখ্যাটি যেহেতু ছোট সংখ্যার 4 গুণ, তাহলে আমরা 4 × 10 ইকুয়াল হচ্ছে 40, তাহলে আমরা 40 বলতে পারি। এখন আমাদেরকে 8 নং এ বলা হয়েছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে। সুতরাং বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা, বড় সংখ্যা হচ্ছে 40, ছোট সংখ্যা হচ্ছে 10। এখন আমরা উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হয় 4। তাহলে আমরা ফলাফল পাচ্ছি 4:1। বিমল দোকান থেকে মোট 30 টাকা একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে নিচের তথ্যগুলো আমরা লক্ষ্য করি। খাতার দাম 3x টাকা, এই কথা কি সত্য কিনা? এই কথাটা সত্য নয়। তার কারণ হচ্ছে উদ্দীপকে বলা আছে পেন্সিলের দামের দ্বিগুণ টাকা হচ্ছে খাতার দাম। তাহলে পেন্সিলের দাম যেহেতু x টাকা, তাহলে খাতার দাম হবে 2x টাকা, তাহলে এটা ভুল। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন মতে সমীকরণটি x + 2x = 30, এই কথা কি সত্য কিনা? এই কথাটা অবশ্যই সত্য। যেহেতু প্রথমে পেন্সিলের দাম x টাকা আর খাতার দাম 2x টাকা, ইকুয়াল হচ্ছে দুইটা যোগ করলে আমরা 30 পাই, তাহলে এটা সত্য। তারপর হচ্ছে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, এটা সত্য কিনা আমরা একটু এই সমীকরণ থেকে বের করে দেখি। আমাদের সমীকরণটা ছিল হচ্ছে x + 2x = 30, বা 2x এবং x যোগ করলে হয় 3x ইকুয়াল হচ্ছে 30। x এর মানটাকে রাখবো, সেজন্য আমরা 3টাকে সমান সমান ডানে ভাগ হয়ে যাবে 3 10 30, বা x ইকুয়াল 10। x এর মান পেয়ে গেছি, তাহলে x যেহেতু পেন্সিলের দাম, সুতরাং পেন্সিলের দাম 10 টাকা, সুতরাং খাতার দাম যেহেতু পেন্সিলের দামের দ্বিগুণ, সুতরাং 2x ইকুয়াল হচ্ছে 10 × 2 = 20 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, এটা সত্য। তাহলে এখান থেকে সঠিক উত্তরটা হবে 2 এবং 3, ঘ নম্বরটা হবে সঠিক। 11 নম্বরে বলা আছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি হবে? তাহলে আমরা 11 এর 1 নং করতেছি। মনে করি অপর সংখ্যাটি x, একটি সংখ্যা 8। তাহলে প্রশ্ন মতে এই x + 8 = 24, যেহেতু এই দুইটা সংখ্যার যোগফল 24 আমাদের প্রশ্নে বলা আছে, সুতরাং x এর মানটা বের করব, আমাদের অপর সংখ্যাটি বের করতে হবে।
তাহলে এক্সটাকে রাখবো, এই প্লাস 8 সমান সমান ডানে গেলে মাইনাস হয়ে যাবে, 24 মাইনাস 8, বা এক্স ইকুয়াল 24 থেকে 8 বিয়োগ করলে তাহলে আমাদের ফলাফল হয় 60। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 16। তাহলে অপর সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 16। 11 এর 2 নঙে বলা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ইকুয়াল হচ্ছে এক্স, সংখ্যাটির দ্বিগুণ হবে 2x। সুতরাং প্রশ্ন মতে 2x প্লাস 6 ইকুয়াল 24, বা 2x ইকুয়াল এই 6 সমান সমান ডানে চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে 24 মাইনাস 6, বা 2x ইকুয়াল বিয়োগ করলে আমাদের ফলাফল হয় 18, বা x ইকুয়াল 2 সমান সমান ডানে গেলে ভাগ হয়ে যাবে 2, তাহলে আমাদের ফলাফল হয় 9, বা x ইকুয়াল 9। সুতরাং সংখ্যাটি হবে 9। উত্তর 9। বহু নির্বাচনী সর্বশেষ সংখ্যাটি 3 নম্বর, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। মনে করি সংখ্যাটি x। সুতরাং প্রশ্ন মতে x মাইনাস 4, প্রদত্ত যোগফল ছিল আমাদের 24 এর অর্ধেক হবে, প্রদত্ত যোগফলের অর্ধেক হবে, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করে নিলাম। তাহলে বা x মাইনাস 4 ইকুয়াল 12, বা x ইকুয়াল মাইনাস 4 সমান সমান ডানে চলে যাবে, সেজন্য প্লাস হয়ে যাবে প্লাস 4, বা x ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমরা ফলাফল পাচ্ছি হচ্ছে 16। কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে, সেই সংখ্যাটি হবে 16।